সুবিধা বঞ্চিত অসহায় পথ শিশুদের মানসিক বিকাশ ও তাদের পুনর্বাসনে পঞ্চগড়ে গড়ে উঠেছে আহসানিয়া মিশন শিশু নগরী। প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষ হয়ে উঠছে এই শিশুরা। সামাজিক বঞ্চনার শিকার পথ শিশুদের শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান সহ মৌলিক চাহিদা পূরণে এগিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান রাজুর রিপোর্ট, জানাচ্ছেন নোমান শিবলি। শহর, বস্তি, রেল স্টেশন কিংবা বাস টার্মিনাল এলাকায় অসহায় ছিন্নমূল মানুষের একটি বড় অংশই শিশু। ন্যূনতম মৌলিক চাহিদা না পেয়ে এই শিশুরা সামাজিক অবহেলা, লাঞ্ছনা আর বঞ্চনার মধ্য দিয়ে বেড়ে ওঠে। ফুটপাত, বাস টার্মিনাল আর রেল স্টেশনের প্ল্যাটফর্ম হয় তাদের আবাস। সামাজিকভাবে নিগৃহীত হয়ে অন্ধকার পথে পা বাড়ায় তারা। সমাজের সুবিধা বঞ্চিত এসব শিশুদের পুনর্বাসন ও শিক্ষিত করে গড়ে তুলতে 2012 সালে পঞ্চগড়ের সদর উপজেলার হাফিজিয়াবাদ এলাকায় প্রতিষ্ঠিত হয় আহসানিয়া মিশন শিশু নগরী, যেখানে বর্তমানে 260 জন পথশিশু আছে। এসব শিশুদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি তাদের মানসিক বিকাশে আছে খেলাধুলা সহ নানা সহশিক্ষার আয়োজন। সৎমা আজ যখন আসছিল তখন আমাদের উপর আসে অত্যাচার শুরু করলো। আমাদের ভালোভাবে খেতে দিল না। আগে বিছানা ঘুমাইতাম, তখন মাটিতে শুতে দিত। মিশনে আসার পর আমি এখন অনেক কিছু করতে পারছি, লেখাপড়া করতে পারছি, খাওয়া দাওয়া করতে পারছি, খেলতে পারতেছি। এই মিশন খুব ভালো লাগতেছে। এই মিশনে পড়াশোনা সবকিছু করি। আমাদের কয়েকটা শিক্ষক আছে, তারা আমাদের সকালে আবার ঘুম থেকে ওঠায় পড়ালেখা করায়। দেশের 10,000 পথশিশুকে পুনর্বাসন করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। আমরা 6 থেকে 8 বছরের শিশুকে আমরা সংগ্রহ করে থাকি। এইসব শিশু আমরা বিভিন্ন পথ থেকে সংগ্রহ করে থাকি এবং বিভিন্ন সংস্থা, অন্য সংস্থা যারা শিশুদেরকে নিয়ে কাজ করে তাদের কাছ থেকে সংগ্রহ করে থাকি। এই শিশুটা আমাদের এখানে তারা 18 বছর পর্যন্ত অবস্থান করবে। ভালো ফলাফল করে তারা এখান থেকে ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় পর্যায়ে ভালো পর্যায়ে যেতে পারবে, আমাদের এটা বিশ্বাস। পথ শিশুদের ভবিষ্যৎ রক্ষায় সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। নোমান শিবলি, RTV। শেষ করার আগে কিশোর সংবাদ শিরোনামগুলো